শান্তিপুর নামে এক গ্রামে টুনি ও টুনির চারছানা বাস করত। তারা সবাই খুব সুখে দিন কাটাচ্ছিল। বাচ্চারা, আমি গেলাম খাবারের খোঁজে। আমি না আসা পর্যন্ত তোমরা কেউ বাসা থেকে বাইরে বেরাবে না এবং একটি গোপন নাম্বার বলবো। এই নাম্বার বললেই তোমরা দরজা খুলবে। নাম্বারটি হলো 1 2 3 4। আচ্ছা, ঠিক আছে মা। টুনির বাসার বাইরে দাঁড়িয়ে একটি কাক দূর থেকে সব শুনছিল আর দেখছিল। আর সেই কাকটি টুনির বাসার কাছে গিয়ে দরজাতে ধাক্কা দিয়ে বলল, আমি তোমাদের মা চলে এসেছি, দরজা খোলো। ঠিক আছে, আগে পাসওয়ার্ড বলো, তারপর দরজা খুলবো। কাকটি পাসওয়ার্ড না জানাই বলতে পারলো না। একটি দূরে ডালে গিয়ে অপেক্ষা করছিল। কাকটি দূরে একটি ডালে গিয়ে অপেক্ষা করতে থাকলো। টুনি এসে দরজায় বাচ্চাদের কি পাসওয়ার্ড বলে ডাকে সেটা শুনবে বলে। তার কিছুক্ষণ পরে টুনি এসে তার বাচ্চাদের বাইরে থেকে ডাকতে থাকলো, বাচ্চারা, আমি তোমার মা চলে এসেছি, দরজা খোলো। আগে পাসওয়ার্ড বলো, তারপর আমরা দরজা খুলবো, না হলে খুলবো না। 1 2 3 4। এবার দরজা খোলো। কাকটি লুকিয়ে লুকিয়ে টুনি যে পাসওয়ার্ডটা বলছিল সেটা সব শুনে ফেললো। পরের দিন আবার টুনি যখন খাবারের খোঁজে বের হলো, ঠিক তখনই কাকটি বাসার বাইরে এসে দরজায় ধাক্কা দিয়ে বলল, বাচ্চারা, দরজা খোলো, আমি তোমাদের মা বলছি। ঠিক আছে, পাসওয়ার্ড বলো। 1 2 3 4। এই কথা শুনে তার বাচ্চারা সত্যি সত্যি দরজাটা খুলে দিল। দরজাটা খুলে দেওয়ার পরই কাকটি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে পড়ল আর বাচ্চারা খুব ভয় পেয়ে গেল। তারপর টুনির বাচ্চাগুলোকে কাকটি একটি ঝুড়ি করে নিয়ে চলে যাচ্ছিল। আর ঠিক সেই সময়ও টুনিও তার বাসায় ফিরছিল। কাক ঝুড়িতে কি নিয়ে যাচ্ছে? তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তারপর টুনি এসে দেখে দরজা খোলা। তারপর টুনি বাসার ভেতরে এসে দেখে টুনির একটাও বাচ্চা নেই। টুনি তখনই বুঝতে পারলো কাক তার বাচ্চাদের নিয়ে চলে গিয়েছে। টুনি কান্নায় ভেঙে পড়লো। আর এইদিকে টুনি তার বাচ্চাদের ছাড়া বাঁচতেও পারবে না। শেষ পর্যন্ত টুনি তার বাসা ছেড়ে অনেক দূরে চলে গেল।